আসসালামু আলাইকুম রোডিয়েন্স। আজকে বড় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ইম্পর্টেন্ট, চলেন আমরা নিজে শিখে অন্যকে শিখাই। তার আগে আমি বলি, আমার ওভারলক মেশিনটা প্যাগাসাস M900 মডেল। সো এই মেশিনটা যখন অয়েলটা আসে কীভাবে, যেমন রাত্রে যখন ছুটি হয়, লাইন ছুটি হওয়ার পরে কোয়ালিটির একটা পেপার দিয়ে যায়। এই পেপারটা প্রতিনিয়ত সকালে আসার পরে ভেজে আমরা প্রতিদিন সার্ভিসিং করা লাগে। এই সার্ভিসিং করতে গেলে অনেক ঝামেলা। এই জন্য আমরা এখন কি করলাম, মেশিনটা চেম্বারে নিয়ে আসলাম। চেম্বারে নিয়ে আসার পরে আমরা অয়েল সেলটা পাল্টাবো। ফিডডকের গোড়া দিয়ে, যেমন ডিফারেন্সিয়াল ফিডডক, মিন ফিডডকের গোড়া দিয়ে অয়েল আসে। এই অয়েলটা আসার কারণটা বন্ধ হয় না, এই জন্যই পেপারটা ভেজে। আর কোয়ালিটিটা মনে করে যে বডিতে স্পট হয়। সো স্পট হবে না। আমরা এটা এখন ঠিক করব। কিভাবে করব চলুন আমরা নিজে শিখি, অন্যকে শেখার চেষ্টা করি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে নেবেন। এখন আমরা উপরে যে ফেস কভারটা আছে, এই ফেস কভারটা নিডল প্লেট, এটা খুলে নিছি। নিডল প্লেটটা খুলে নেওয়ার পর আমরা এখানে 5 মিলি এলিঙ্গি নাট আছে। এই 5 মিলি এলিঙ্গি নাটটা আমরা দুইটা নাট আছে, এই নাট দুইটা আমরা খুলে নেব। অবশ্যই আপনারাও খুলে নেবেন। সো নাট দুইটা খুলে নেওয়ার পর এখন কাজ হবে এটা বাইর করা। কিন্তু আমরা ভুল করছি, আগে যদি ফিডডকটা খুলে নিতাম। ফিডডকটা আমরা খুলি নাই, এখন আমরা খুলে নেব। এই নাট দুটো খুলে নেওয়ার পরে আমরা ফিডডকটা খুলব। ফিডডক খোলার পর অবশ্যই 4 নম্বর এলিঙ্গি দিয়ে নাট দুটো খুলে নেবেন। আপনারাও খুলে নেবেন, আমি খুলে নিলাম, আপনারাও খুলে নেবেন। আমরা নাট দুটো খুলে নিছি। এখন আমরা ফিডডকটা খুলব। এই ফিডডকটা খোলার পর ফিডডকটা খোলা হয়ে গেলে আমরা যে নিডল প্লেট বসায় যে বেসটা আছে, এই বেসটা আমরা খুলে নেব। বেসটা খুলে নেওয়ার আগে এখানে ছোটো একটা প্লেট আছে, দুটা মাইনাস স্ক্রু নাট, এটাও খুলে নিতে হয়। এটা আমরা আগে খুলে নেই, পরে দেখি যে খোলা লাগবে, এই জন্য আমরা খুলে নিলাম। এখন আমরা এটা খুলে নেব। তারপরে এখানে একটা আছে, ওই আপনার অয়েলের ডিব্বা আছে, অয়েলের বক্স। এই বক্সটা আমরা খুলে নেব। এই যে এখানে দুটো নাট দিয়ে বক্স আছে, বক্সটা আমরা খুলে নেব। আমরা বক্সটা খুলে নেওয়ার পরে এখন আমরা ওইখানে 4টে স্ক্রু আছে অয়েল সেলের যে বক্সটা আছে, ছোটো একটা বক্স। এখানে 3টা অয়েল সেল থাকে। একটা অয়েল সেল বক্সের ভিতরে থাকে, আর 2টা অয়েল সেল এই বক্সের ভিতরে থাকে। সো এখানে 4টে নাট আছে, আমি দেখাই। এই যে 4টে নাট, এই নাট 4টে অবশ্যই মাইনাস স্ক্রু খুলে নেবেন, যেন কোনোভাবে স্ক্রু গার্ড নষ্ট না হয়। ভালো ড্রাইভার দিয়ে আপনারা খুলে নেবেন। স্ক্রু 4টে যখন খুলে নেব, স্ক্রু 4টে খুলে নিয়ে আমরা রাখলাম। এখন একসাথে 4টে তো খুলতে পারবো না, একটা একটা করে খুলবেন, আপনারাও খুলবেন। বাস আমরা খুলে নিলাম। এখন আমরা অয়েল সেলের বক্সটা বার করব। আস্তে করে টান দিয়ে বার করবো, যেন ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে হয়তো আবার অয়েল সেল লাগাইতে গেলে সমস্যা। আমরা এই যে বার করে নিলাম, আস্তে করে বার করে নিলাম। এখন এখানে দেখেন উপরে এই যে অয়েল সেল, এই যে অয়েল সেল এখানে ভেতরে 2টা, আর ওই মেশিনে লাগানো আছে একটা। এই যে অয়েল সেল, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ওভারলকের অয়েল সেলের বক্সটা কীভাবে খুলতে হয়। আমরা এই যে খুলে নিলাম। এখন ভেতরে একটা আছে ফিডডকের গোড়ায়, ওই শেপের গোড়ায়, আমরা ওটাও খুলে নেব। এই খুলে নেওয়ার পরে আমরা নতুন করে আবার যখন লাগাবো, অবশ্যই আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে লাগাইতে হয়, এই ভিডিও আমরা দেব। তো আমি ভালো করে দেখাই যে লাগিয়ে নিলাম, খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমরা নতুন করে সেট আপ করবো। আমরা সেট আপের ভিডিও দেবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।